আজকের দিনটা একটু অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর একটি লাইক দিয়ে ভিডিও দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বেডশিটটা গুছিয়ে নিয়েছি। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে, তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। তো প্রথমে আমি আমার রুমটা ক্লিন করে নিয়েছি। আর একটা আপু কমেন্ট করে বলেছিল, আপু তোমার রুমটা একটু দেখিও। সেই আপুর কমেন্টে রিকোয়েস্ট রাখার জন্য আজকে রুমটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই তো প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিব। তো কি মাছ নামাচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকে পাবদা মাছ ভুনা করব। আর এখানে যে চাপিলা মাছ আছে ওইগুলো আমি বেগুন দিয়ে চচ্চড়ি করব। আজকে কিন্তু বাসায় কোনো প্রকার সবজি নেই, তার জন্য আমি যেটা করব, একটু বাগানে চলে যাব। তো গাছে কয়েকটা বেগুন হয়েছে, আমি বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি একদম ফ্রেশ। আসলে এইভাবে সবজি তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো সবজিগুলো তুলে নিচ্ছি। আর প্রচুর কুয়াশা পড়েছে, এখন দেখতে পাচ্ছেন আমার হাত একদম ভিজে যাচ্ছে। যাই হোক, আমি বেগুনগুলো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এখন এগুলো কেটে নিব। আর দেখুন বেগুনগুলো কত সুন্দর। প্রথমে আমি চাল ধুয়ে দিচ্ছি। আর চালের পানি কিন্তু ফেলে দিই না, এটা রেখে দেই, গরু খায়। তার জন্য প্রথমে আমি চালটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের পানি কিন্তু বলক চলে আসছে প্রায়। এখন আমি যেটা করব, এই যে মাছগুলো ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আর বেগুন কেটে নিব। যেগুলো রান্না করব আর কি সেগুলো কেটে নিব। আজকে রান্না তেমন একটা হবে না, এই তো এগুলাই। তো এগুলো আমি কেটে তারপরে শেয়ার করছি। এই যে বেগুন এভাবে করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, আর এই যে চাপিলা মাছ যখন ফ্রিজে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়েই রেখেছিলাম। তারপরে দুইটা খলান দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর চাপিলা মাছটা যেহেতু অনেক নরম সফট থাকে, তার জন্য বেগুনটাও কিন্তু নরম থাকে। এইভাবে করে কেটে সবগুলো মশলা তুলে এখন আমি হাতের সাহায্যে মেখে নিব। এটা আমি মেখে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে পাবদা মাছগুলো নিয়েছিলাম সেগুলোই তো, এটাও ধুয়ে আমি একটা পাত্র তুলে নিয়েছি। পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে সব কিছু আমি গোছানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভাত হয়ে গিয়েছে। এখন আমি মাছের জন্য কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ব্রাউন কালার হতে হবে না, জাস্ট একটু ময়ন হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করা সেই মাছ আর বেগুনগুলো। এখন এগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। এটা যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দু একটা বলক চলে আসলে তারপর এটা তরকারিটা যখন অনেকটা শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তারপর আরও দু একটা বলক নিয়ে আসলে তারপর এটা আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার চাপিলা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। এখন এটা আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর আবারও আরেকটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো মশলাও দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়েছি পাবদা মাছ ভুনার জন্য। এই তো পাবদা মাছটা ভুনা করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাও আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এদিক দিয়ে ভাত ছেঁকা দিয়ে ভাত আমি বলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর রান্নাবান্না শেষ। এখন এই যে রান্নাঘরের যে জায়গাটা সেটা খুব ভালোভাবে ক্লিন করে নেব, সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলো আমি রুমের মধ্যে নিয়ে গিয়েছি। এই যে দেখুন তরকারি, ভাত, সব কিছু এগুলো রুমের মধ্যে রেখে এখন আমি বাইরে যাব। তারপরে এই যে মুরগি দেখেন, আজকে মুরগির বাচ্চা হয়েছে, তো মুরগিটা বের করা হয়েছে। দেখুন কি সুন্দর কিউট বেবি।
তারপরে এদিক দিয়ে আমার শাশুড়ি মা ছাগলের জন্য কাঁঠাল পাতা পেড়ে আনছে, ছাগলকে দিবে। তো এগুলো প্রিপারেশন চলছে। এখন আমি যাব ছাগলগুলো গলা থেকে দড়ি খুলে দিব। আর এদিক দিয়ে গরুকে পানি খাওয়া হয়েছে, ঘায়ের ঘাস এগুলো খাওয়া হয়ে গিয়েছে। এখন ছাগলগুলো আমি ছেড়ে দিই। ছাগলগুলোর জন্য এই যে কাঁঠাল পাতা পেড়ে সুন্দর করে বেঁধে দিয়েছে, ওরা খাচ্ছে। তারপর আমরা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য। আমরা সব সময় নিচেই খাই, আসলে নিচে বসে আরাম করে বসে খেতে ভালো লাগে, চেয়ার টেবিলে খেতে ভালো লাগে না, এইভাবে খেতেই ভালো লাগে। তো আমরা এইভাবেই খাই। আসলে আমি আমার লাইফস্টাইলে যেভাবে থাকি, যেভাবে সব সময় আমি চলাফেরা করি, ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সাথে শেয়ার করি বলে যে অনেকটা সুন্দর করে পরিপাটি করে করতে হবে আমি মনে করি না, এরকমভাবে করব। আমি মনে করি আমি যেভাবে চলি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটা লাইক ফলো করে দিবেন। বিকেলবেলা আমরা যেটা করব, এখন রান্না করার জন্য কিছুই নেই বাসায়, তো এখন আমি লাউয়ের ডোকা কেটে নেব। তার জন্য একটু বাগানে আবারও চলে আসলাম। তো এখন আমার শাশুড়ি মা লাউয়ের ডোকা কেটে নেওয়ার জন্য চলে আসছে। সরি, লাউয়ের ডোকা নিব। লাউ বাতি হয়ে যেতেছে, খাওয়ার মানুষ নাই। এই যে দেন আমার হাতে। আল্লাহ মাই, লাউ কি করবেন এটা? লাউ খাওয়ার মানুষ নাই। টমেটো গাছে কবে টমেটো ধরবো? এই তো লাউ শাক আমি নিয়ে এসেছি, লাউয়ের ডগা। এখন এগুলো আমি খুব ভালোভাবে কেটে নিব। লাউয়ের ডগা কাটা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি যেটা করেছি, পেঁয়াজ কাঁচামরিচও কিন্তু কেটে নিয়েছি। আর এই যে মলা মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। লাউ শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিব। তো আবারও বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেল মুন্নিস ব্লগ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট যে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।